গুড মর্নিং সবাইকে। এই যে সকাল সকাল উঠে গেছি, আর এই দেখো আমার বৃন্দা রানী তো অনেক সকালে উঠে গেছে। আজকে যাব একটা জায়গা, তো চলো তোমরা দেখতে থাকো। আর তুমি বলে দাও তো, সবাই তোমাকে কত হ্যাপি বার্থডে জানিয়েছে, তো তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও তো। বলো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। বাহ বাহ বাহ, গুড গার্ল গুড গার্ল। আজকে যাব একটা জায়গা বৃন্দা রানীর জন্য গিফট কিনতে, তো চলো তোমরা সঙ্গে থেকো। এই দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি। আমরাও পেট ভরে খাবার খাইয়ে নিয়েছি, আর গাড়িটাকেও পেট ভরে খাবার খাওয়াই নিলাম, মানে পুরা ভর্তি করে পেট্রোল ভরাই নিলাম, নিয়ে চললাম আসানসোল। এই দেখো আসল জায়গায় চলে এসেছি। এইখান থেকেই বৃন্দা রানীর গিফট কিনা হবে, তো সেইটাই সিলেক্ট করা হচ্ছে যে কি কিনা হবে। অনেক ভাবনা চিন্তা করে অনেক দেখে শুনে এই যে এই চেনটা কিনা হয়েছে বৃন্দা রানীর জন্যে। তো সব কেনাকাটা হয়ে গেল। বরমশাই জল দিয়ে খড়খড়া নোটগুলোকে গুনছিল, আর আমি ভিডিও করছিলাম। তারপর ওইখানে কিছু খাবার টাবার খেয়ে ঘর ঘুরে চলে এলাম। চলো তোমাদেরকে দেখায় ভালো করে যে কি কি কিনলাম। তো মেয়ে জন্মদিনে মেয়ের সঙ্গে মায়েও গিফট পেয়ে গেছে। তো এই দেখো এই চেনটা কিনা হয়েছে বৃন্দা রানীর জন্য, আর তার পাশে যে কানারগুলো কিনা হয়েছে আমার জন্য। শুধুই পাওয়া যায় না বুঝলে, গিফট পাওয়ার জন্য পুরো দুঃখী দুঃখী মুখ করে বলতে হবে আমার না খুব একটা দরকার ছিল এইরকম কানের, এইরকমভাবে বলতে হবে। দরকার পড়লে ভ্যা ভ্যা করে কেঁদে দিতে হবে, কিন্তু নিতে হবে গিফট। চলো বাই বাই।